হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদু সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু ইপাব ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ইপাব এই ফাইলে আমরা কনভার্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজার আসার পরে আমরা এই যে এখান থেকে গুগল থেকে ধরেন আমরা ওদের লিখি HiPDF, আমরা লেখার সার্চ করে আমরা এই যে HiPDF এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার সরাসরি আপনি অ্যাড্রেস বার এসে যদি আপনি লেখা দেন hipdf.com, বাস আমরা লেখা এভাবে আমাদের এই HiPDF ওয়েবসাইটে ঢুকতে পারি। বাস আসার পরে এখান থেকে আমরা বসে কি করব, আজকে আমাদের পিডিএফ ফাইলকে আমরা যে ইপাব, তো ইপাব মানে কি ইলেকট্রনিক পাবলিকেশন, তো আমাদের এই ফরম্যাটে এই এক্সটেনশন আমরা কি করব, কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই কাজটা করার জন্য আমাদের কি করতে পারি, আমরা এই যে কনভার্ট অপশনে যদি আমরা ক্লিক করি, বাস কনভার্ট অপশনে ক্লিক করার পর আমাদের নিচ দিকে আসি। তো নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে আমরা নিচ দিকে আসি, আসার পরে কনভার্ট ফ্রম পিডিএফ, আমরা এখান থেকে এই যে দনাটু নিচে আসলে আমাদের লেখা আছে যে পিডিএফ টু ইপাব, এই যে আমাদের এখান থেকে কাজটা করতে হবে। তো আমরা কনভার্টে ঢোকার পরে এখান থেকে এইভাবে আসতে পারি, অথবা আপনি অল টুলসে আসার পরে যদি আসার পরে আপনি এই যে এখানে ক্লিক করেন, বাস এখানে ক্লিক করার পরে সেম ভাবে আপনার নিচ দিকে আসবেন। আসার পরে দেখবেন লেখা আছে যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে এই যে যেটা নিচ দিকে আসলে যে পিডিএফ টু ইপাব, আমরা এই কাজটা বসে দেখবো। দেখেন এইটা ছাড়াও এই যে উপরে যে অপশনগুলো দেওয়া আছে, যেমন এই যে কনভার্ট ফ্রম পিডিএফ এর মধ্যে ওয়ার্ড থেকে পিডিএফ, তারপর পিপিটি, এক্সেল, জেপিজি, তারপর টিএক্সটি, আরটিএফ, তো এই যে এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া যে নিচে আমরা আসলে এই যে কনভার্ট ফ্রম পিডিএফ এর মধ্যে যে এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারেন। তাছাড়া আমরা এখান থেকে এই HiPDF ছাড়াও কিভাবে আমরা স্মল পিডিএফ, ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট, তো ওই সফটওয়্যারগুলোর মাধ্যমে বা ওই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো বললাম, তো এই কাজগুলো কিন্তু আমাদের ওই ওয়েবসাইট বা ওই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে করতে হয় তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তাহলে আপনারা এই ভিডিওগুলো সার্চ দিয়ে এখান থেকে দেখতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের এখান থেকে কাজটা করার জন্য আমরা বলছি কি কনভার্ট ফ্রম পিডিএফ থেকে আমরা নিজ দিকে চলে আসবো। আসার পর আমরা এই যে পিডিএফ টু ইপাব, আমরা এই যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে ধরুন আমরা ক্লিক করার আগে আমরা এই যে আমাদের ফোল্ডারে আসি। আসার পর আমাদের এই যে পিডিএফ ফাইলটা, এখন এই পিডিএফ ফাইলটা আমার এখানে কয়টা পেজ আছে, আমি একটু এখানে ব্রাউজে এসে আমি যে এই পিডিএফ ফাইলটা আমি ধরুন টান দিয়ে আমি একটু এদিকে নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম। বাস এখন আমার পিডিএফ ফাইলটা করা 4টা পেজ আছে। তো এই 4টা পেজ এখন আমার কিভাবে ইপাবের মধ্যে চলে আসে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখন এখান থেকে আমি পিডিএফ টু ইপাব, আমার এই অপশনটা আমি ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন পিডিএফ থেকে ইপাবে কনভার্ট করার জন্য এখানে আমাদের দেন চুজ ফাইল, আপনি ফাইলের চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা আপনার ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন, অথবা ড্রাগ ফাইল, আপনার এই পিডিএফ থেকে ফাইলটা আপনার টান দা ধরে নিয়ে এসে আপনি এখানে ড্রাগ ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা এই যে এখন অপশন দেওয়া আছে ড্রপ বক্স, আপনার ক্লাউড থেকে বা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতে পারেন এই অপশনগুলো থেকে। তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার ড্রাইভ থেকে নিয়ে আসি, চুজ ফাইলে ক্লিক ক্লিক করার পর আপনি কোন লোকেশনে রাখছেন সেই লোকেশনে যাবেন। তাই আমি লোকেশনে আমি মাই ডকুমেন্টে রাখছি, তার পিডিএফ টিউটোরিয়াল, তারপর আমার এই যে পিডিএফ টু ইপাব এই ফোল্ডারের মধ্যে এই যে আমার পিডিএফ ফাইলটা। তাহলে এখন আপনার একটা পিডিএফ আমার আছে, যে আপনার একাধিক পিডিএফ ফাইল থাকে সেগুলো আপনি এবার টানটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিলেও আপনার সবগুলো পিডিএফ ফাইল সিলেক্ট হয়ে যাবে। তো আমার একটা আছে, আমি একটা সিলেক্ট করে এখন ওপেনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এখানে ধরেন আমার এই যে পিডিএফ ফাইলে চলে আসছে। তো এখন ধরেন আরো যদি নিয়ে আসতাম তাহলে সবগুলো সিরিয়ালে চলে আসতো। এখন আপনি যদি চান যে এখানে আরো নিয়ে আসতে, একটা নিয়ে আসার পরে এই যে আপনার প্লাসে গিয়ে আপনি ধরেন এখান থেকে সিলেক্ট করে আপনি আরো পিডিএফ ফাইল নিয়ে আসতে পারেন। বাস এখানে নিয়ে আসার পরে যদি আপনি চান কোনো ডিলিট করতে, এই যে আপনার ডিলিট অপশন, তাহলে ডিলিটও করতে পারেন। আমরা ডিলিট করবো না। বাস পিডিএফ ফাইলে নিয়ে আসার পরে এই যে নিচে আমরা আশা করবো কনভার্ট, আমরা এই কনভার্ট অপশনে ক্লিক করবো। বাস এখন আমাদের কনভার্টিং ধরুন শুরু হয়ে গেছে, এই যে প্রসেসিং চলতেছে, একটু আমাদের সময় নিতে হবে। বাস আমাদের এখানে প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হওয়ার সাথে সাথে এই জন্য আমার এখানে কিন্তু ডাউনলোডিং হওয়া শুরু করছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে এখানে ডাউনলোডিং হওয়া শুরু করছে। কিন্তু আপনি যখন এই HiPDF এই সাইটটা আপনি প্রথমবার ঢুকে আপনি এখানে কাজ শুরু করতে যাবেন, তখন কিন্তু এখানে ধরেন আপনি কনভার্ট করার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোডটা হবে না। তাহলে আপনাকে এখানে বলবে, যখন আপনি কনভার্ট করতে যাবেন, কনভার্ট করার সাথে সাথে আপনাকে বলবে যে কি এখানে ওন্ডার শেয়ার আপনার যে এলিমেন্ট আইডিটা দিতে বলবে, মানে ওন্ডার শেয়ারের আইডিটা আপনাকে দিতে বলবে। তো এইটা কেন দিতে বলবে, কারণ আমাদের HiPDF এই যে সাইটটা আছে এটা আমাদের ওন্ডার শেয়ারের, আমাদের এটা কি একটা অ্যাপ্লিকেশন, মানে একটা অংশ ওন্ডার শেয়ারের। তো এই ওন্ডার শেয়ারের একটা অংশ বলে কিন্তু ওন্ডার শেয়ারের আইডিটা দিয়ে আপনাকে এখানে কি করতে হবে, প্রথমবার আপনার এখানে সাইন ইন বা লগ ইন করতে হবে। তো এখন আপনি লগ ইন করার জন্য ইমেল পাসওয়ার্ড দিয়ে, বা আপনার যদি এই ব্রাউজারে গুগলের অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি করতে পারেন, অথবা যদি আপনি এই ব্রাউজারে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট ইউজ করেন সেইটার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন।
তো এখন আপনি অপশনটা দেখলে বুঝতে পারবেন আমার এখানে কি গুগল এই ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে আমার এখানে এই যে লগ ইন করা আছে। তো লগ ইন করা আছে বলে কিন্তু আমার এখানে কনভার্ট করার সাথে সাথে আমার এখানে ধরুন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যখন এখানে সাইন ইন বা লগ ইন করবেন তখন আপনার এখানে ধরুন যে কি ওই লগ ইন করার পরে আপনাকে ডাউনলোড অপশনটা আসবে, আসলে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে। কিন্তু আপনি যখন পরবর্তী নেক্সট টাইমে আপনার কাজ করবেন তখন আপনার ডাউনলোড না করলে আমার মতো অটোমেটিক চলে আসবে। তো এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। তারপর চলে যে শেয়ার অন্যান্য বিষয় করতে পারেন। বাস এখন আমাদের এই যে ডাউনলোড হওয়ার পর আমরা এই যে এখানে যদি ক্লিক করি বা আমরা এই যে শোয়ালে ক্লিক করলাম, বাস এই জন্য আমাদের এখানে এই যে আমাদের এই যে পিডিএফ কাউ গোশালা আমাদের এই যে এক্সটেনশন ইপাব ফাইলটা চলে আসছে। এখন এই যে শো ইন ফোল্ডার আমরা এখানে ক্লিক করলে শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের এই যে ফাইলটা এখানে চলে আসছে আর আমাদের লোকেশনটা এই যে এখানে দেওয়া আছে। তো এছাড়া যদি আমরা এখানে এই যে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, আসার পরে দেন আমাদের এই যে ফাইলটা পিডিএফ ফাইলটা কিন্তু এই যে ইপাব আমাদের এই ফরম্যাটটা এখানে কি গেল কনভার্ট হয়ে গেল। এখন এই ফাইলটা আমরা এখানে কিভাবে আমরা ওপেন করব? তো আমাদের এখন ইপাব মানে ইলেকট্রনিক পাবলিকেশনের ফাইলগুলো ওপেন করার জন্য আমরা কিভাবে করতে পারি? ধরুন আমি এই ফাইলটা এইটাও ইপাব এটা ইপাবের, তখন আমি এই ফাইলটা আমি ওপেন করবো। সেক্ষেত্রে এই যে এই ফাইলটার এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি রিনেম করতে পারি, অথবা ধরুন আমি যদি এখানে ফাইলটার উপর আমি এখানে ধরুন সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে F2 চাপ দিল এরকম সিলেক্ট করার অপশন চলে আসছে। বাস এখন থেকে ইপাবের জায়গায় ইপাবটা আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি ডটের পরে কি লিখবো এখানে ধরুন জিপ, আমি যে টাইপের জিপ লিখলাম, লেখার পরে আমি এখানে এন্টার প্রেস করি। বাস এরকম আসলে এখানে আমরা কি করবো ইয়েস চাপ দিব, আমরা ইয়েসে ক্লিক করলাম, বাস এটা আমাদের জিপ ফাইল হয়ে গেল। হওয়ার পর এখানে আমরা ডাবল ক্লিক করি, বাস করার পর এখানে এই ধরুন আমরা এখানে মেটা ইনফো এরকম দুইটা ফোল্ডার একটা ফাইল চলে আসছে। এখন আমরা এখান থেকে ওপিএস আমরা এই ফোল্ডারটা ডাবল ক্লিক করবো, বা ডাবল ক্লিক করার পরে ধরুন আমার এখানে এই যে পেজগুলো চলে আসছে। তো এই পেজগুলো আমার এখন HTML এই ধরনের HTML এ এখানে ডকুমেন্টে চলে আসছে। এখন আমি যে পেজটা ক্লিক করবো সেই পেজটাই এখান থেকে আমার ধরুন HTML আমার ফাইল হিসেবে দেখাবে। তাহলে আমি ধরুন এখান থেকে এই যে প্রথম পেজটা এখানে ডাবল ক্লিক করি, ধরুন আমার প্রথম পেজের এই টেক্সটগুলো ধরুন চলে আসছে এখানে, আর একটা আমার HTML পেজ আকার চলে আসছে। সেম ভাবে আমি পরবর্তী আবার এটাই যাই, এই যে পরবর্তী 2 নম্বর বা 3 নম্বর আমি 3 নম্বর পেজটা আবার ক্লিক করলাম, এই ধরুন এগুলো চলে আসছে আমার এই যে টেক্সটগুলো পেজে। এইভাবে কিন্তু এখান থেকে আপনি ইপাবের যে আপনি এটা থাকবে এক্সটেনশন থাকবে সেটা আপনি জিপ করে এইভাবে আপনি সেখান থেকে আপনি HTML আকারে আপনার পেজগুলো ওপেন করতে পারেন। তো এইভাবে মূলত এখানে কাজটা করে। তাহলে এখন আমাদের মেন কাজটা ছিল যে এখান থেকে কিভাবে আমাদের পিডিএফ ফাইলকে আমরা ইপাব আমাদের এই ফাইল এক্সটেনশন আমরা কনভার্ট করতে পারি সেটা কিন্তু দেখলাম আমাদের এই HiPDF যে আমাদের এই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মাধ্যমে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু ইপাব ফাইল ফরম্যাট ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।